أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، من أقامها فقد أقام الدين، وما تركها فقد هدم الدين، أو كما قال النبي صلى الله عليه وسلم. الحمد لله। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ব বলে আশা রেখে মসজিদে এসে বসার মতো তৌফিক দান করেছেন। সে মালিকের দরবারে বিনয় অবনত চিত্রে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগ ভরা কণ্ঠ নিয়ে সকলে মিলে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে জুমার আলোচ্য বিষয় হচ্ছে নামাজের গুরুত্ব ও ফজিলত। নামাজের গুরুত্ব ও ফজিলত। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে ঈমানের কথা বলেছেন, পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের জন্য কি করেছেন? আদেশ করেছেন। আমরা যদি কুরআনুল কারীমের একদম শুরুর দিকে তাকাই, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরই নামাজের কথা বলেছেন। ছাত্ররা কেউ ফ্যানের সুইচে হাত দিবা না, কেউ দিবা না, কখনো দিবা না, ঠিক আছে? তোমরা মসজিদে প্রবেশ করার পর কোনো ফ্যানের সুই দেওয়া বাতি দেওয়া কিচ্ছু দিতে পারবে না, বুঝতে পারছো? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। ঈমানদার কারা? ঈমানদারদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানদাররা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে। আর হলো
ওয়া ইউকিমুনাস সালাতা, ঈমানদাররা নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ। নামাজ কি? নামাজের এক অর্থ হচ্ছে মুতাওয়াজ্জাহ হওয়া। কি হওয়া? মুতাওয়াজ্জাহ হওয়া। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, আমি আমার রূপ, আমি আমার চেহারা মুতাওয়াজ্জা করে নিলাম, ফিরিয়ে নিলাম অন্য কোনো দিকে নয়। আমার চেহারা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আকর্ষণ করে নিলাম, ফিরিয়ে নিলাম। নামাজের একটা অর্থ হচ্ছে আমি আমার জিন্দেগীর সব কিছু কার দিকে ফিরিয়ে নিলাম? আল্লাহ পাকের দিকে আমি মুতাওয়াজ্জা হলাম। আমার প্রিয় ভাইরা, নামাজ তাওহীদের দলিল, নামাজ একাত্মবাদের দলিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, মুনিবিনা ইলাইহি, আমার রূপ, আমার চাওয়া, আমার ফিরে যাওয়া, এটা শুধুমাত্র কার দিকে বলেন না? মুনিবিনা ইলাইহি, আমার ফিরে যাওয়া একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে। বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন বান্দা এটাই প্রকাশ করে, মাওলা আমার ইবাদত, গোলামি, দাসত্ব, বন্দেগী পৃথিবীর অন্য কারো জন্য নয়। আমার দাসত্ব, আমার মাথা, আমার কপাল ঠেকিয়ে দেওয়া একমাত্র আপনার কুদরতি কদমে। মুশরিকরা ৩৬০টার পূজা করে, আমার পূজা ৩৬০টা নয়, বরং আমার সিজদা একমাত্র কার জন্য? জোরে বলে। আমার সিজদা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সকল নবীদেরকে আল্লাহ তাআলা বলেছেন, আমার নবীরা আপনারা মানুষদেরকে তাওহীদের দাওয়াত দেন। তাওহীদের পাশাপাশি প্রত্যেক নবীর উম্মতদেরকে নামাজের প্রতি দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক নবী আল্লাহ তাআলা যাদেরকে প্রেরণ করেছেন সবাই এক কথা বলেছেন, আন ই'বুদুল্লাহ, বলুন তো ইবাদত করব কার? আপনারা কথা বলতে হবে, ইবাদত করব কার? এ মাথা একমাত্র নত হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে। পৃথিবীর কোন শক্তির সামনে, পৃথিবীর কোন অপশক্তির সামনে আমার আপনার এই মাথা নত হবে না, একমাত্র নত হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, এবার জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, জাহান্নামের দলেরা তোমরা জাহান্নামে কেন আসছো? কেন তোমরা জাহান্নামে আসলাম? জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, ও জাহান্নামীরা, মা সালাকাকুম ফি সাকার? قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। কেন আসছো জাহান্নামে? জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন,
আমরা এতিমের হক আদায় করতাম না, আমরা এতিমের হক আদায় করতাম না। আমার বাড়ির পাশেই এতিমরা ছিল, কি বলেন, আমার পার্শ্ববর্তী এতিমরা ছিল, আমার পার্শ্ববর্তী এতিমরা দিন শিখেছিল, কিন্তু এতিমদের যে হক, এদেরকে হক আদায় করতাম না। এতিমের হক যাকাত আদায় করে দেওয়া, এটা দিতাম না। এতিমের হক হলো এতিমের মুখে লোকমা তুলে দেওয়া, এতিমের শরীরে পোশাক দেওয়া, এতিমের খবর নেওয়া, এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়া, এটা আমি করতাম না। নবীজি বলেন যে এতিমের মাথায় হাত বুলিয়ে দিল, যতগুলো পশম পড়লো, কি বলেন, তার চেয়ে অধিক পরিমাণে নেকি আমল নামায় দিয়ে দিবেন কে? আমার নবীজি বলেন আনা আনা কাফিরুল ইয়তীম কাহাতাইন, আমি এবং এতিমদের রক্ষণাবেক্ষণকারী জান্নাতের মধ্যে একদম নিকটবর্তী থাকবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে নামাজ আদায় না করা, কি বলেন, নামাজ আদায় না করা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নামাজ এটা আপনার আমার জীবন। যে ব্যক্তি নামাজ আদায় করে না, সে জীবিত থেকেও জীবিত নয়, এটা মৃত্যুর চাইতেও আরো মূল্যহীন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, সব কিছু হবে কার জন্য? জোরে বলেন। আমার নামাজ আল্লাহ পাকের জন্য। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এই গোলামকে তোমরা প্রহার করো না, কারণ আমি ফিরার পথে এই গোলামকে নামাজ আদায় করতে দেখেছিলাম। বুঝেন নাই? নামাজের কত দাম। নবীজি বলেন, আমি তাকে নামাজ আদায় করতে দেখেছি, কাজেই তাকে তোমরা মেরো না, প্রহার করো না। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ফাইন তাবু, কাট্টা একজন কাফের যদি তাওবা করে, ওয়া আকামুস সালাতা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, এবার আল্লাহ তাআলা বলেন, ফা ইখওয়ানুকুম ফিদ্দীন। কেউ যদি নামাজ আদায় করে, কাফের যদি হয়, তাওবা করলো, কালিমা পড়লো, নামাজ আদায় করলো, আল্লাহ তাআলা বলেন ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, সে তোমার দ্বীনি ভাই হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজ এটা কাফেরকে মুসলমানের ভাই বানিয়ে দেয়, কি বলেন। নামাজ ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করার মাধ্যম হচ্ছে কি? নামাজ। রাজা প্রজা, গরিব ধনী, অসহায়, সকলে এক কাতারে কাতারবদ্ধ হয়ে, কে গোলাম, কে মনিব, কে রাষ্ট্রপ্রধান, কে প্রজা, কোনো ভেদাভেদ নেই। এক কাতারে দাঁড়িয়ে কার কুদরতি কদমে সিজদা দিতে হয় বলেন? ভাইরা আমার, এক আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দেয়। নামাজ ভ্রাতৃত্ব শিখায়। নামাজ আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, পৃথিবীতে ইসলামী হুকুমত কায়েম হোক, এটা আপনারা চান কিনা? কথা বলেন, চান কিনা? কোরআনী শাসন প্রতিষ্ঠা হোক, এটা চান কিনা? আরে মিয়া, পৃথিবীতে যদি, বাংলার জমিনে যদি কোরআনী শাসন প্রতিষ্ঠা হয়, তাহলে যারা শাসন প্রতিষ্ঠা করবে তাদের মূল কাজ, দায়িত্ব হবে চারটা। বলেন কয়টা? ইমানদাররা যদি ক্ষমতায় আসতে পারে, তাদের কাজ হবে কয়টা? এক নাম্বার হচ্ছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, ইমানদাররা যদি রাষ্ট্রীয় ক্ষমতা পায়, দায়িত্ব হবে চারটা কাজ তারা প্রতিষ্ঠা করবে। এক নাম্বার হলো
তারা শহরে বন্দরে গ্রামে সব জায়গায় নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। 2 নম্বর, যাকাত আদায়ের জন্য নির্দিষ্ট খাতের ব্যবস্থা করবে। 3 নম্বর হলো সৎ কাজের আদেশ প্রতিষ্ঠা করবে। 4 নম্বর হলো অসৎ কাজ থেকে নিষেধ করবে। আমার ভাইয়েরা, তখন আর মাথায় হাত বুলে বলতে হবে না নামাজ পড়তে আসেন। রাষ্ট্রীয় প্রধান বলে দিবে, আজ থেকে ঘোষণা হয়ে গেল, জোহরের নামাজের 1টা বাজে আজান হয়ে গেল, 1টার পরে যদি কোনো দোকানপাট খোলা পাওয়া যায় তাহলে কারাগারের মধ্যে আবদ্ধ করা হবে। কি বলেন? তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। তখন তো এমনই হবে, গ্রামের মেম্বার যিনি হবেন উনি হবেন গ্রামের সবচেয়ে বড় মসজিদ যেটা, ওটার একজন ইমাম। ইউনিয়নের বড় মসজিদ যেটা হবে ওটা হবে ইউনিয়নের চেয়ারম্যান হবে ওই মসজিদের ইমাম। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার মুহতামিম যিনি হবেন উনি হবেন মাদ্রাসা মসজিদের ইমাম ও খতিব। প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক যিনি হবেন উনি হবেন প্রাইমারি স্কুলের ওই জায়গার, তিনি হবেন খতিব আর ইমাম। কি বলেন ঠিক কিনা? হাই স্কুলের প্রধান শিক্ষক যিনি হবেন উনি হবেন ইমাম। এরপরে আমার প্রিয় ভাইয়েরা, উপজেলা চেয়ারম্যান যিনি হবেন তিনি হবেন উপজেলা বড় মসজিদের ইমাম। এরপরে এমপি যিনি হবেন তিনি হবেন তিনার এরিয়ার বড় মসজিদের ইমাম। কথা বলেন ঠিক কিনা? এই উপজেলা চেয়ারম্যান আর এমপি যদি মুসল্লিদেরকে নিয়ে নামাজ আদায় করে, ওই এমপি, ওই মন্ত্রী, ওই প্রধান শিক্ষক কোনোদিন সুদ আর ঘুষ খেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সে আর ঘুষ খেতে পারবে না। ভার্সিটিতে যখন নামাজ প্রধান যিনারা থাকবেন ওনারা নামাজে দাঁড়াবেন, বাকি ওনাদের শিষ্য যারা, কি বলেন, উনি যদি নামাজি হয়ে যান বাকি যারা থাকবে তারা কি হবে বলেন তো? আমার প্রিয় ভাইরা, এজন্য ইমানদাররা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে তাদের প্রথম দায়িত্ব হয়ে যায় ব্যাপকভাবে সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করা। কি বলেন ঠিক নেই? নামাজ কি? নামাজ মানুষকে বেহায়াপনা, অশ্লীলতা থেকে ফেরায়। নামাজ কি করে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে ফেরায়। আজ নামাজও পড়ে, জিনাও করে, নামাজও পড়ে, সুদের উপরে টাকা লাগায়, আছে না নাই? 1000 টাকায় 100 টাকা নেয়, 1000 টাকায় 100 টাকা করে সুদ নেয়। সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় এভাবে করে সুদের ব্যবসা করে। আবার নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগও পড়ে গেছে। মানে কি? ওনার নামাজ ওনাকে সুদ থেকে বাঁচাইতে পারে নাই। কি বুঝলাম? আসলেই নামাজের মতো নামাজ উনি এখনো পর্যন্ত পড়তে পারে? নামাজ এখনো নামাজের মতো হয় নাই। নামাজের মতো যদি নামাজ হতো তাহলে সে কখনো সুদ খাইতো না, সে কখনো ঘুষ খাইতো না, মানুষের প্রতি জুলুম, অন্যায়, অবিচার করতো না। আমার প্রিয় ভাইরা, এজন্য নামাজ কি? নামাজ হচ্ছে, নামাজ অশ্লীলতা থেকে মানুষকে ফিরিয়ে রাখে, অশ্লীলতা থেকে মানুষকে বাঁচায়। যারা নামাজ পড়বে না কিয়ামতের দিন তারা সকল মানুষের সামনে সমানভাবে সকল মানুষ দেখতে পারবে, মানুষের সামনে তাকে লজ্জিত করা হবে, অপমানিত করা হবে। যারা নামাজ পড়ে না সমস্ত মানুষের সামনে কিয়ামতের দিন তাদেরকে অপমানিত করা হবে, লজ্জিত হবে। সেদিনকার লজ্জা পাওয়ার আগে, কিয়ামতের ময়দানে লজ্জা পাওয়ার আগে আজ থেকে আমাদের নামাজ ধরা উচিত। কি বলেন ঠিক নেই? এখন থেকেই আমাদের নামাজ ধরা উচিত। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি, আল্লাহ তাআলা
মানুষদেরকে বলবেন, আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে একটা সেজদা দাও তো দেখি, দাও আমাকে সেজদা দাও। কি বলেন? বেনামাজি যারা তাদের কোমর থেকে নিয়ে পুরা বডিটা লোহার মতো শক্ত হয়ে যাবে, ভাঙতে পারবে না। সেজদা করার মতো ক্ষমতা আজ দুনিয়াতে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে সেজদা দেয় নাই, কিয়ামতের দিন ওই মানুষগুলো আল্লাহ পাকের সামনে কি সেজদা দিতে পারবে ভাইরা? কি বলেন, পারবে? আমার প্রিয় ভাইরা, তো লজ্জায় কি করবে? লজ্জায় খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, লজ্জায় কিয়ামতের দিন বেনামাজিগুলা আল্লাহ পাকের আদালতে মাথাটা নিচের মিদিয়া চোরের মতো দাঁড়ায়া থাকবে। কি বলেন? চোরের মতো দাঁড়িয়ে থাকবে আল্লাহ পাকের সামনে। আমার ভাইরা, আমার বন্ধুরা, নামাজিদের মধ্যে এমন কিছু নামাজি আছে, নামাজ আদায় করব কারে দেখানোর জন্য? আরে ভাই কথা বলেন আপনারা, কারে দেখানোর জন্য নামাজ আদায় করব? কিছু মানুষ আছে এরা আল্লাহকে দেখানোর জন্য নামাজ আদায় করে না, এরা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। মসজিদে না গেলে অমুক কি বলবে, তমুক কি বলবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের উপরে আল্লাহ পাকের ওয়াইল, ধমক, তিরস্কার, যারা আল্লাযীনা হুম ইউরাউনান নাস, তাফসীর সহ যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করেছে। কাকে দেখানোর জন্য? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, অলসতার সাথে নামাজ আদায় করেছে। কেমনে? নামাজ পড়ে পড়ে আর চুলকায়, নামাজ পড়ে পড়ে আর জামার ভাঁজটাকে ঠিক করে দেয়, নামাজ পড়ে পড়ে। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, ইমাম সাহেব যদি নামাজের মধ্যে একটু লম্বা সেজদা দেয়, লম্বা রুকু দেয়, তাশাহুদের মধ্যে ইমাম সাহেব একটু বেশি সময় দেয়, পিছন থেকে কাশ মারে, মানে কি? নামাজ লম্বা হয়ে গেছে, আপনি একটু শর্ট করেন। কেউ যদি এটা মনে করে কাশি মারে, এইভাবে করে ইমাম সাহেবকে এত্তেলা দেয়, নামাজ শর্ট করে, তার নামাজ আছে না তার নামাজ চলে গেছে? থাকবে না চলে যাবে? মুনাফিকের নামাজ হচ্ছে তারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, আল্লাহকে দেখানোর জন্য নামাজ আদায় করে না। কারে দেখানোর জন্য পড়ে নামাজ? লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, নামাজ আপনার আমার জীবনের সফলতা টেনে আনবে। দুনিয়া আখিরাতে কেউ যদি সফল কাম হতে চান, কামিয়াব হতে চান, তাহলে আপনাকে আমাকে নামাজ ধরতে হবে। নামাজ চেহারার নূর আনয়ন করে, নামাজ সুস্থতা আনয়ন করে, নামাজ আত্মশুদ্ধি অর্জনের মাধ্যম, নামাজ আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাধ্যম, নামাজ আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা শারীরিক সুস্থতার মাধ্যম, নামাজ রিজিকের মাধ্যম, নামাজ আমল নামার ডান হাতে পাওয়ার মাধ্যম, নামাজ বিনা হিসাবে জান্নাত পাওয়ার মাধ্যম, নামাজ ফুলসিরাত বিজলির আকারে পার হওয়ার মাধ্যম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? কি বলেন? নামাজ হচ্ছে বিনা হিসাবে জান্নাত পাওয়ার মাধ্যম। আমার বন্ধুরা, কিয়ামতের দিন নামাজ নামাজীদের জন্য নূর হবে। কি হবে? জান্নাতে যাওয়ার নূর হবে। কিয়ামতের দিন নামাজ নামাজীদের জন্য দলিল হবে। কিয়ামতের দিন নামাজ নামাজীদের জন্য জাহান্নাম থেকে বিনা হিসাবে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার জন্য প্রমাণ দ্বারা করে দিবেন কে? আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم عن صلاتهم خاشعون। قد أفلح المؤمنون, সফল কাম ইমানদার কারা? যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। খুশু খুজুর নামাজ কোনটা? ধীরস্থির ভাবে রুকু রুকুর মতো দেয়। নামাজির নামাজ দেখলে হাসি আসে, তার রুকু যাওয়া, সেজদায় যাওয়া, কি বলেন, একবারও তসবিহ পড়া যাবে না, 1 মিনিটের মধ্যে 4 রাকাত শেষ।
কি বলেন, এমন নামাজি আছে না নাই? ওনার নামাজ যদি কম্পিউটারে গণনা করা হয়, কম্পিউটারও কুলাতে পারবে না। তার চেয়ে আরো দ্রুত নামাজ আদায় করার মুসল্লি সমাজের মধ্যে আছে না নাই? এই নামাজ দ্বারা কি মুক্তি পাওয়া যাবে? ও কথা বলেন, এই নামাজ দ্বারা মুক্তি পাওয়া যাবে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের 10টা গুণ বয়ান করছেন। তার মধ্যে নামাজের কথা বলে আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা হলো কারা? উলাইকা, এরা হলো ওই সমস্ত সফল কাম ব্যক্তি যারা জান্নাতের ওয়ারিস হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। জান্নাতের মালিকানা দেওয়া হবে তাদেরকে। হ্যাঁ, জান্নাতের মালিকানা দেওয়া হবে। কেমন জান্নাত, কেমন জান্নাত, কেমন নিয়ামত! দুনিয়ার পৃথিবীর কোন চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শুনে নাই, দিল কোনোদিন কল্পনা করে নাই। জান্নাতের মধ্যে এর চেয়ে আরো দামি উন্নত মানের নিয়ামতের ব্যবস্থা করবেন কে? আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, লক্ষ্য করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাযাবাহু আমরুন জাআ ইলাস সালাত, যখনই নবীজি বিপদে পড়তেন তৎক্ষণাৎ নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। আমরাও বিপদে পড়লে আগে ডাক্তারের কাছে যাব। কথা বলেন, বিপদ হয়েছে আগে কোথায় যাব? বলেন না, আগে ডাক্তারের দ্বারা যাবেন? হ্যাঁ, আগে নামাজে দাঁড়াতে হবে। রিজিকের অভাব, আগে নামাজে দাঁড়াতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, কিয়ামতের দিন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাবে যদি কেউ পাশ হয়ে যায়, আল্লাহ তাআলা অন্যগুলোকে ক্ষমা করে দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আর কেউ যদি নামাজে ধরা খায়া যায়, তাহলে বাকি ঘাটিগুলো তো সে কি খেয়ে যাবে? ধরা খেয়ে যাবে। নারীদের কথা বয়ান অনেক মা বোনদের পক্ষ থেকে আমাদের বাসায় আসা হয়েছে যে আমরা বয়ান শুনবো না, আমাদেরও তো বয়ান শোনা দরকার আছে। জুমার দিন আমাদেরও বয়ান শোনার দরকার। হ্যাঁ, হয়তো পার্শ্ববর্তী মনে হয় আওয়াজ কিছুটা যায়, মনে হয় যে আমরা বুঝতে পারি না, আমাদেরও বয়ান শুনতে মনে চায়। আসলে মা বোনদেরও কোরআন হাদিসের কথা, তাফসীরের কথা, বয়ান এগুলো শোনা দরকার আছে না নাই? নারীদের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন নারীদের সর্বপ্রথম নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। নামাজের পরপরই নারীদেরকে কিয়ামতের দিন স্বামীর খেদমতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। নামাজ পার পেয়ে গেলেই নারীরা পার পাবে না। নামাজের পরপরই স্বামীর খেদমতে যদি নারীরা ধরা খায়া যায়, অন্য আমলেও কি খেয়ে যাবে? পুরা পাক্কা নামাজি, কিন্তু নারীটা স্বামীর সাথে খারাপ আচরণ করে, ভালো ব্যবহার করে না, ওই নারীর মন চাইলেই পার পাবে না, সহজেই জান্নাতে যেতে পারবে? রাগ করলেন নাকি আপনারা আবার? আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, কিয়ামতের দিন নামাজ এমন একটা আমল হবে, আমি একটু আগে বলেছিলাম, নামাজের মাধ্যমে বিনা হিসাবে আল্লাহ আমারে জান্নাতে পার করে দিবেন। অনেক লম্বা চূড়া হাদিস, পুরা বলতে পারবো না। আমার প্রিয় বন্ধুগণ, আপনার আমার দিলের মধ্যে অস্থিরতা, অন্তরের অস্থিরতা যদি দূর করতে হয়, অন্তরের স্থিরতা ঔষধের মাধ্যমে আসবে না। অন্তরের স্থিরতা আনার ঔষধের নাম হলো নামাজ। কি বলেন? অন্তরের স্থিরতা আনার নাম কি? ঔষধের নাম হচ্ছে নামাজ। ভাইরা আমার, মনোযোগ দিবেন। নামাজ এমন একটা আমল, নামাজ আপনার আমার পিছনের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেয়। অন্যায় করেছেন, অপরাধ করেছেন, রাসূলুল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ, ও ভাইরা আমার, জোহরের নামাজ আপনি আদায় করলেন, আসর পর্যন্ত আপনার দ্বারা যত গুনাহ হবে, আবার আসর পড়লেন, মধ্যবর্তী গুনাহগুলো মাফ করে দিবেন কে? সুবহানাল্লাহ। এক জুমার নামাজ আদায় করলেন, আবার জুমার নামাজ আদায় করলেন, মধ্যবর্তী আপনার আমার ছোট গুনাহ, সগীরা গুনাহগুলো এই জুমা পর্যন্ত এই নামাজের মাধ্যমে ক্ষমা করে দিবেন কে? তাই তো শুধু জুমার নামাজ আর জুমার নামাজ পড়বেন, মাঝখানে আর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে না নাকি? কথা বলেন, কি বলেন? শুধু জুমা আর জুমা পড়বেন, 5 ওয়াক্ত পড়তে হবে না? 5 ওয়াক্ত পড়ার পরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমাদেরকে আদায় করতে হবে। নামাজের জন্য মানুষ যখন ওযু করে,
অজু করে ঘর থেকে বের হয়, মনোযোগ দেন, অজু করে, খেয়াল করবেন সব সময় অজুটা বাড়ির থেকে করে আসার জন্য চেষ্টা করবেন যদি ব্যবস্থা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন অজু করে মসজিদের দিকে রওনা করে এক একটা কদম দেয়, প্রত্যেকটা কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক একটা গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এক একটা নেকি তার আমলনামায় দিয়ে দেওয়া হয় এক একটা কদমের দ্বারা। আমার প্রিয় ভাইরা, নামাজি যখন মসজিদের দিকে আসে এক একটা কদমের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার এক একটা মর্যাদাকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এক একটা মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এজন্য নামাজের জন্য ওযুগুলো আমরা কোথায় করে আসব বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতুল খামসু মুকাফফারাতুন লিয-যুনুব। 5 ওয়াক্ত নামাজের মধ্যবর্তী সময়গুলোর মানুষের দ্বারা যত ভুল ত্রুটি হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে সারা দিনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ডিলিট করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ, আপনি কি মর্যাদা বাড়াইতে চান? সমাজের মধ্যে মর্যাদা বৃদ্ধি করতে চান? নামাজ ধরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবীজিকে প্রশ্ন করলাম, ওগো নবীজি, আমি কি করে আল্লাহ পাকের কাছে, সমাজের কাছে মর্যাদা বৃদ্ধি করতে পারবো আমার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বিকাসরাতিস সুজুদ, যত সেজদা করবা আল্লাহর কাছে তোমার দাম তত বাড়তে থাকবে, সমাজের মানুষের কাছে তোমার দাম তত বাড়তে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজ যত বেশি হবে জান্নাতের মধ্যে নবীজির তত নিকটের জান্নাত হবে। সুবহানাল্লাহ। কে না চাই? আমিও তো চাই আমার ঠিকানাটা আমার বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে হোক। কি বলেন? আমার জান্নাতটা যাতে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, সাহাবী বলেন, আমি নবীজিকে ওযুর জন্য পানি আগায়া দিলাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। করার পর আমাকে বললেন, সাহাবী কি চাইবা চাও? আমরা বলে বলতাম, ওগো নবীজি, আমি চাই ঢাকার গুলশানে, গুলশান 2-তে বসুন্ধরাতে বনানীর মতো জায়গা আমার একটা 20 তলা বিল্ডিং হোক, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। কি বলেন? আমি যদি এটা পাই ওটা পাই, দুনিয়ার কিছু নাই, এটা বলতাম। ওযুর পানি আগায় দেওয়ার পর নবীজি ওযু করলেন আর বললেন, এ আমার সাহাবী, তুমি কি চাও আমার কাছে বলো, আমি নবীজি তোমার জন্য আজকে দোয়া করে দিব। সাহাবী বললেন, নবী গো, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। নবী গো, আমি জান্নাতের মধ্যে আপনার বন্ধু হয়ে জান্নাতে যেতে চাই, আপনার নিকটে জান্নাতে যেতে চাই, আপনার কাছাকাছিতে আমি থাকতে চাই। সুবহানাল্লাহ। নবী, আমি জান্নাতে আপনার কাছাকাছি থাকতে চাই। আমার বিশ্ব নবী বললেন, শুনো, আলাইকা বিকাসরাতিস সুজুদ। আমার সাহাবী, তুমি যত বেশি বেশি সিজদা করবা জান্নাতে তুমি তত আমার নিকটে থাকতে পারবা, আমার তত বন্ধুত্ব অর্জন করতে পারবা। তাহলে যে যত সিজদা দিবেন, যে যত বেশি নামাজ আদায় করবেন, আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, যে যত বেশি সিজদা দিবেন সে আমার নবীজির তত বেশি নিকটবর্তী হতে পারবেন। সুবহানাল্লাহ। মানুষ যখন নামাজে যায়, যতবার সে নামাজে যেতে থাকবে, ওই নামাজির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তত জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করতে থাকবেন। সুবহানাল্লাহ। কে না চান যে আমার জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা হোক? কি বলেন, চান না সবাই? জান্নাতের মধ্যে মেহমানদারি হোক, সবাই তো আমরা চাই, আমিও তো চাই। নবীজি বলেন, বুখারী শরীফের হাদিস, মা গাদা ইলাল মসজিদ ওয়া রাহা আদাল্লাহু নুজুলাহু কুল্লামা গাদা আও রাহা। বান্দা যখন সকাল সন্ধ্যা মসজিদে গমন করতে থাকে, মানে কি খালি সকাল একবার গেলাম আর সন্ধ্যা একবার গেলাম এটা না। সকাল সন্ধ্যা মানে হচ্ছে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ যখন বান্দা কি করতে থাকে, নামাজের জন্য মসজিদে বারবার যেতে থাকে। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সকাল পর্যন্ত মসজিদে যেতে থাকে। যতবার বান্দা মসজিদে যাবে আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য তত বেশি মেহমানদারির ব্যবস্থা করে রাখবেন। সুবহানাল্লাহ। ও নামাজি ভাইয়েরা,
আপনাদের জন্য এক সুসংবাদ। কষ্ট হয় আপনাদের? বিরক্ত হচ্ছেন? নামাজীদের জন্য চমৎকার সুসংবাদ। নামাজীরা মনোযোগ দেন। প্রত্যেক নামাজীর জন্য ফেরেশতারা 3টা দোয়া করে। বলেন কয়টা? আচ্ছা, ফেরেশতাদের দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো কি সন্দেহ আছে? ফেরেশতারা কি গুনাহ করতে জানে? ফেরেশতারা কি আমাদের মতো? হ্যাঁ, এই গতকাল ঢাকা গিয়েছিলাম। চান্দা কত প্রকার, কি কি কথাটা বুঝেন নাই? চান্দা চিনেন তো আপনারা? হ্যাঁ, চান্দা কত প্রকার, কি কি? ফেরেশতারা কি আমগো মতো চান্দা উঠাইতে পারে? কেউ কথা কন না দিই আপনারা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা মনোযোগ দিবেন। তাহলে বুঝলাম ফেরেশতাদের দোয়া কবুল। প্রত্যেক নামাজির জন্য ফেরেশতারা 3টা দোয়া করে। আমার বানানো কথা না, বুখারী শরীফের হাদিস। নাম্বার সহ বলতাম হাদিসের, প্রত্যেকটা বলতেছি, সবগুলো হাদিস শুনাইতেছি আপনাদেরকে আজকে। নাম্বার সহ বলতাম হাদিসের, কিন্তু সময় হবে না। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু। মুসল্লি যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে থাকি, ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত নামাজীর জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। যতক্ষণ নামাজে ততক্ষণ দোয়া। তাহলে মানে কি? মসজিদে আসবেন সবার পরে, যাবেন সবার আগে। কথা কয় না? জুমার দিন মসজিদে ঢুকবেন সবার পরে, পরে ঢুকলেই তো আপনি পিছনে থাকবেন, যাবেন সবার আগে। তাহলে দোয়া পাবেন বেশি। কথা বলেন ঠিক নেই? কয় হ্যাঁ, কি বলেন? এমনটি বিষয়টা। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা লক্ষ্য করবেন, দুনিয়ার টিভি দেখা বলেন, ফেসবুক চালানো বলেন, ইউটিউব চালানো বলেন, এগুলোতে ধৈর্য হয়, কিন্তু জুমার দিন জুমার নামাজের পরে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ার মতো ধৈর্য নামাজির হয় না। বড় দুঃখ লাগে, বড় দুঃখের সাথে আমাদেরকে বলতে হয় এই কথাগুলা। কি বলেন? কি করবেন আপনি? ওযু করলেন, সব আপনি করলেন, 4 রাকাত নামাজ আপনি আদায় করবেন সুন্নতে মুআক্কাদা, এটা না পড়লে আপনাকে নিশ্চিত গুনাহগার হতে হবে। এত কিছু করলেন, শুধু 4 রাকাত নামাজ পড়বেন, এই সময়টা আপনার হয় না। আপনি মসজিদ থেকে চলে যান, ফরজ নামাজের পরপরই পিছনের দিকে তাকাইলে দেখা যায় মসজিদটা খালি। এটা দুঃখের বিষয়, এটা আফসোসের বিষয়। মুসলমান মুসল্লি যতক্ষণ পর্যন্ত শুধু নামাজে থাকবে নেকি লেখা হবে এমনটা নয়। যতক্ষণ পর্যন্ত বাড়ি থেকে রওনা হওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা দোয়া করতে আরম্ভ করবে, আবার মুসল্লি বাড়ি ফিরা পর্যন্ত, সুবহানাল্লাহ পড়বেন না? বাড়ি থেকে আসলেন, আবার বাড়ি ফিরা পর্যন্ত নামাজের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি দোয়া করে? মনোযোগ। 1 নাম্বার, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আয় আল্লাহ আপনি, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা আগফির লাহু, আয় আল্লাহ আপনি তার প্রতি রহমত নাজিল করেন, আপনি তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আপনি তার সমস্ত সমস্যাগুলোকে দূর করে দেন। জোরে কন্যা আমিন। কত মজা! আপনি ক্ষমা করে দেন, রহমত নাজিল করেন, আপনার মাগফিরাত দেন। নামাজের জন্য দোয়া করতে থাকে। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে বলেছেন, উম্মত নামাজ একা একা হবে না, নামাজ হবে জামাতের সাথে। নামাজ হবে কি? অন্ধ সাহাবী আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমি অন্ধ, আমার কি জামাতে নামাজ আদায় করতে হবে? সাহাবী বললেন, নবীজি বললেন যে না, যাও তুমি বাসায় নামাজ আদায় করো। একটু পরেই ফিরলেন সাহাবী, নবীজি বললেন, এ আমার সাহাবী দাঁড়াও, আজানের আওয়াজ কি তোমার কানে শুনতে পাও? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি শুনতে পাই। নবীজি বললেন, দুইজনের কাঁধে ভর দিয়ে হলেও তোমার নামাজ তোমার ঘরে পড়তে হবে না, বরং নামাজ আদায় করতে হবে জামাতের সাথে মসজিদে এসে। সুবহানাল্লাহ। জামাতের সাথে নামাজ আদায় করার দ্বারা অনেক অনেক গুণ সওয়াব বেড়ে যায়। তোর মধ্যে কমপক্ষে নামাজের নেকি, এক এক রাকাত নামাজের নেকি কমপক্ষে 27 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন কি ভাইরা আমার? 27 গুণ কমপক্ষে বৃদ্ধি করে দেওয়া হয়। কাজেই আমরা আমাদের নামাজগুলো কোথায় আদায় করব বলেন তো? নামাজটা জামাতের সাথে মসজিদে আমরা আদায় করব। একটা কথা আর বলবো ভাইরা আমার, ফরজ যেরকম গুরুত্ব সহকারে আদায় করব, ওয়াজিবগুলোও গুরুত্ব সহকারে আদায় করার চেষ্টা করব। সুন্নতে মুআক্কাদা যেগুলা, ওগুলাকে আমরা কি দিব?
গুরুত্ব দিব, আদায় করার চেষ্টা করব। একটা সুন্নতে মুআক্কাদার কত দাম, কত ফজিলত, মনোযোগ দেন। নবীজি বলেন মান সাল্লাল ইশা মান সাল্লাল ফজর ইশা ওয়াল ফজর ফি জামাআতিন, কেউ যদি ঈশান নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, সে সারা রাত নামাজ আদায় করলে যে নেকি হবে, ওই নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ আদায় করবে সে কার জিম্মায় চলে যাবে? আর কোনো বিপদ আছে? কার জিম্মা? যে নামাজ আদায় করলো না, তার থেকে আল্লাহ, তার প্রতি আল্লাহর কোনো জিম্মাদারি নাই, তার প্রতি আল্লাহ পাকের কোনো জিম্মাদারি আর কোনো দায়িত্ব নাই। ভাইরা আমার, অনেক কথা ছিল, শেষ যেটা সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাকাতাল ফজর আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নত। বলেন ফজরের, নবীজি বলেন ফজরের 2 রাকাত সুন্নত আহাব্বু ইলাইয়া, আমার কাছে প্রিয়, সমগ্র পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে যদি স্বর্ণতে রূপান্তরিত করে দেওয়া হয়, আর ওই স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া হয়, যতটা মর্যাদা, যতটা মূল্য, যতটা দাম না হবে, ফজরের 2 রাকাত সুন্নতের মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার চাইতে অধিক আর তার চাইতে বেশি হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ভাই সাহেব, এর জন্য নামাজগুলো আদায় করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো? নামাজি অনেক প্রকারের আছে। এক প্রকারের নামাজি ঈদে ঈদে নামাজ আদায় করে, আরেক প্রকারের নামাজি জুমায় জুমায় নামাজ আদায় করে, আরেক প্রকারের নামাজি কেউ মারা গেলে শুধু জানাজার নামাজ আদায় করে। নামাজির অনেক প্রকারের কোয়ালিটি আছে। আমরা যারা নামাজি আছি ভাইরা আমার, পরে ঠিক 4 ওয়াক্ত পরে ফজরের নামাজটা পড়তে পারে না। আছে না এরকম নামাজি? মাগরিব এশা মসজিদ অনেক মুসল্লি হয়, কিন্তু ফজরের সময় মুসল্লি কম হয়। আরে ফজরও তো সবচেয়ে বেশি হওয়ার দরকার ছিল। আপনি জোহর আসর মাগরিব এশা এগুলোতে তো কর্মস্থলে থাকে নাকি না? কর্মস্থলে থাকে। ফজরের সময় তো সবাই তার আপন নিড়ে থাকে, আপন ঘরে থাকে। কি বলেন ঠিক না? তাহলে ফজরে মুসল্লি বেশি হওয়ার কথা না, কম কেন? বোঝা গেল আমরা গাফিল হয়ে গেছি ভাইরে। আমরা অলসতা চলে আসছে আমাদের মধ্যে। আজ থেকে আমরা জেগে উঠি, আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। নিয়ত করেন, ওয়াদা করেন আল্লাহ পাকের কাছে। কার কার নিয়ত আছে হাত তুলে আল্লাহকে দেখান। লজ্জা পাওয়ার কিছু নেই। আল্লাহ আমাদের হাতকে কবুল করে, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের ওয়াদাকে কবুল করে, বলেন আমিন। হাত নামান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা দাওয়াত আপনাদের প্রতি, শুধু আপনাদের প্রতি এটা বিশেষ করে দাওয়াত। আপনাদের এলাকায় আগামী শুক্রবার মনোযোগ, এক বিশ্ববিখ্যাত বুজুর্গ আসবেন, যার শিষ্য, যার ছাত্র, যার মুরিদ বিশ্বের 26টা রাষ্ট্রে, যার কমপক্ষে 26টা রাষ্ট্রে যিনার মুরিদ আছে। কত রাষ্ট্রে? যখনই উনি বয়ান করেন মুহূর্তের মধ্যে অডিও ভিডিও করা নিষেধ ওনার বয়ান। 26টা রাষ্ট্রে মুহূর্তের মধ্যে লাইভ শো চলতে থাকে। এমন এক লক্ষ লক্ষ আলেম ওনার মুরিদ, হাজার হাজার শাইখুল হাদিস যারা বুখারী পড়ায় তিনারা ওনার মুরিদ। এমন এক বিশ্ববিখ্যাত বুজুর্গ আল্লাহ ওয়ালা আপনাদের এই মাদ্রাসায় আসবেন। এজন্য আপনারা বেজার না আনন্দিত, বেজার না খুশি? এই খুশির প্রকাশটা তখন হবে যদি আমরা এই আল্লাহ ওয়ালার থেকে কিছু নিতে পারি। আপনার এলাকার যিনারা আছেন, এই এখানে যিনারা আছেন, আপনাদের প্রতি আমভাবে দাওয়াত যে আমরা বয়ান শুনবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? বরং আপনাদের দায়িত্ব হবে অন্য অন্য এলাকা থেকে যারা আসবেন। আমি গতকালকে একটা তালিকা করেছিলাম, আমি ঢাকা গিয়েছিলাম। ঢাকার পটুয়াখালী থেকে এক জামাত আসবেন, ফিরোজপুর থেকে এক জামাত আসবেন, শরীয়তপুর থেকে 2টা হায়েস গাড়ি ওনারা ভাড়া করেই ফেলছেন, আসবেন। মাদারীপুর থেকে সব আলেম, সব ওলামায়ে কেরাম, শাইখুল হাদিস, মুহাদ্দিস। বরিশাল শহরের বড় বড় যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসার বলে যে মুহাদ্দিসিনরা, শাইখুল হাদিসরা, মুহতামিনরা খালি আমার ফোন করতেছেন কখন আসবেন, আমরা আসবো। আলহামদুলিল্লাহ বলেন। এরকম এক নেয়ামত আপনারা পাইছেন এই এলাকায়, আসবেন। কি বলেন? এই জন্য আপনারা এই নেয়ামতের কদর করবেন তো ইনশাআল্লাহ। আগামী শুক্রবার
আসরের নামাজের পর থেকে বয়ান আরম্ভ হবে ইনশাআল্লাহ। আসরের পর থেকে বয়ান আরম্ভ হবে। হযরত বলছেন হযরত মাগরিবের পরে বয়ান করবেন, তবে হযরত যখন করেন বলেন তখন, হযরত যখন করেন তখন। হযরত যদি বলেন যে ভাই এত লোক আসছে, আরো চলুক, আমি ইশার পরে বয়ান করব, আমরা আরো খুশি হব। কি বলেন, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি উপস্থিত হওয়ার তৌফিক দেন। একটা কথা ইশারায় বলে দিই, জ্ঞানীরা ইশারা যথেষ্ট। অন্য এলাকা থেকে যারা আসবেন সবাই মেহমান। বলেন সবাই কি? আমরা কি মেজবান? আমরা কি মেজবান? আমরা খাদেম। আমরা সবাই কি? যারা আসবেন আমরা সবার খেদমত করব। খেদমতের পরে যদি খেদমতের কিছু থাকে আমরা গ্রহণ করব, নতুবা আমরা তো বাসায় গিয়ে কি করতে পারবো? ঠিক আছে না? আমরা তো বাসায় গিয়ে খেতে পারবো। যদি খাওয়া থাকে, কিছু হয়, আমরা তো বাসায় গিয়ে করব। কিন্তু আমরা সবাই আনন্দের সাথে সবাই খেদমত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। একটা কথা একটু দেরি হয়ে যায়, একটা কথা না বললেই না। গতকাল এক শাইখুল হাদিস সাহেব আমার বলেন যে হযরত বলে আপনাদের ওখানে যাবেন? বললাম জি। বলে হযরত আপনাদের ওই এলাকার মানুষগুলোর আবেগ, মানুষগুলো হাসছে বারবার, এনাদের আবেগের কথা, এনাদের মাদ্রাসার প্রতি এতটা খেয়াল রাখেন, এই সমস্ত কথাগুলো হযরত আমাকে শুনাইলেন। আমিও যাব, আমার কি যাওয়ার অনুমতি দিবেন? আল্লাহু আকবার। শাইখুল হাদিস বলতেছে আমার কি যাওয়ার অনুমতি দিবেন? আপনি বললে আমি যাব, আমি নিজের গাড়ি নিয়ে আসবো। আমি বললাম আপনি কেন যাবেন না? আপনি অবশ্যই যাবেন। এবং শায়েখের বড় ছেলে আসবেন, আলহামদুলিল্লাহ বলেন। শায়েখের বড় ছেলে আসবেন, সাহেবজাদা আসবেন, বড় ছেলের শ্বশুর, উনি অনেক বড় মাপের মানুষ, ওনারা আসবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি উপস্থিত হব, ওনাদের মূল্যায়ন করবো। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 18 তারিখ রোজ শুক্রবার, বৃষ্টি হলেও হবে ইনশাআল্লাহ। ঠিক আছে না? মাদ্রাসার মধ্যে ইনশাআল্লাহ। জি, যারা সুন্নত পড়েন না শুধু 4 রাকাত সুন্নত পড়ে নেন। জি, শুধু 4 রাকাত পড়ে নেন।